সুপ্রভাত আমার প্রিয় পরিবার, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি আছি। এখন জ্বরটা একটু ভালো আছে, ওষুধ খেয়ে প্যারাসিটামল খেয়ে একটু ভালো আছি। তো তার জন্য তো রান্না তো করতেই হবে, যতই শরীর খারাপ হোক। মানে বড়দের রান্না করে দিতে হবে, কেন বড় অফিস টফিস গেলে কাজ করতে পারে না, কিন্তু ঘরে থাকলে আমার সমস্ত কাজেই হেল্প করে দেয়। যাই হোক, আমাকে হেল্প করে দিয়েছে, সমস্ত কেটে কুটে আনাজ কেটে, তারপর হচ্ছে বাসন টাসন মেজে আমাকে হেল্প করে দিয়েছে। ওখানে হচ্ছে কুঁদরি আলু তরকারি, মানে ভাজাটা বসিয়েছি, তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এখানে চাটা করে নিচ্ছি, আর চাটা করে নিচ্ছি, হাতে ছাঁকা খেলাম একটু, তো তারপর সাঁড়াশি দিয়ে ধরলাম। তো তারপর দেখো চলে এসেছি চাটা খেয়ে, তো কুঁদরি আলু ভাজা তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো কুঁদরি আলু ভাজা মানে করবো হচ্ছে তরকারি, কুঁদরি আলু তরকারি পেঁয়াজ দিয়ে, যেহেতু কুঁদরি পেঁয়াজ দিতেই হবে, তার জন্য তরকারিটাই করবো। অনেকটা কুঁদরি ছিল, আর সবজি গরমে কিছুই থাকছে না, সব পেকে যাচ্ছে, আর রাখা যাচ্ছে না। তো সবজির মধ্যে নিয়ে এসেছিলো কুঁদরি, আর এনেছিল শেষ করলাম আগের দিনকে হচ্ছে। তো চলো তোমার দেখতে থাকো, সবজির নামটা ভুলে যাচ্ছি, আর একটা কী সবজি ছিল, শেষ করলাম। আর দিকে দেখো ভাত হয়ে গেছে, ফ্যান করেছি। আর দিকে টমেটো দিয়ে ডাল করে নিয়েছি, সাঁতলেও নিয়েছি, আর বরকে টিফিন গুঁয়ে দিয়েছি। বর দেখো অফিসে বেরিয়ে গেল, আর ও হচ্ছে ঝুড়ি ভাজা শশা মুড়ি খেয়ে গেল, দিয়ে হচ্ছে কাজ করতে বেরিয়ে গেল। তারপর চলে এসেছি মায়ের কাছে। এখানে হচ্ছে কলমি শাক, 3 আটি কলমি শাক ভাজা বসিয়েছে, তার জন্য সেদ্ধ নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জল ভাপিয়ে ফেলে দেয়, তারপর হচ্ছে ভাজা করে। তো চলো কলমি শাক। আর এখানে হচ্ছে গাজর আলু ভাজা করে রেখেছে, অনেক গাজর, বাবার যেহেতু সবজির দোকান, গাজর প্রচুর পরিমাণে মানে থাকে, মাঝে মাঝে হয়ে যায়। আর মা হচ্ছে ডালিয়া খাবে, ভাত খাবেন, তাই জন্য সবজি দিয়ে ডালিয়া করে রেখেছে। এটা হচ্ছে মা দুপুরে লাঞ্চে খাবে। আর এখানে হচ্ছে কলমি শাকটা সেদ্ধ হয়ে গেছে, মানে ভাপানো হয়ে গেছে, তারপর এবার হচ্ছে পেঁয়াজ কুটছে, পেঁয়াজ দিয়ে যে কলমি শাকটা লঙ্কা ফোড়ন দিয়েছে। এই যে কলমি শাকটা জল ঝেড়ে রেখেছে, চুবড়ির মধ্যে কলমি শাক ভাজা হবে। এই যে তারপর হচ্ছে এখানে এবার হচ্ছে পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা হবে। ও হ্যাঁ, আগের দিনকে যেটা বলছিলাম তোমাদেরকে ভুলে গেছি, হচ্ছে উচ্ছে এনেছিল, কুমড়ো এনেছিল, আগের দিনকে ভরি দিয়ে তরকারি করলাম। আর হচ্ছে সেটা গেছে হচ্ছে রেশমি ডেলি ভ্লগে গেছে, ঠিক আছে। আর এটা তো যেহেতু RM ফ্যামিলিতে যাচ্ছে, তো তোমরা যারা RM ফ্যামিলিতে আছো তারা রেশমি ডেলি ভ্লগে যাও, আর যারা রেশমি ডেলি ভ্লগে দেখছো তারা RM ফ্যামিলিতে তাড়াতাড়ি চলে আসো। আর এখানে হচ্ছে ঝিঙ্গে, দেখো ঝিঙ্গে আলু পোস্ত হবে, তাই পটলটাও ভাজা হবে, আলুও ভাজা হবে, ঝিঙ্গে আলু দিয়ে পোস্ত হবে। তো তার জন্য ঝিঙ্গে আলু পোস্তটা মারা প্রচণ্ডই করে থাকে। গরমে তো হচ্ছে ঝিঙ্গে খাওয়া ভালো, পেট ঠান্ডা করবে। এখানে মা লঙ্কা ফোড়ন দিয়েছে, হচ্ছে পটলগুলো দিয়ে দেবে, তার মধ্যে ঝিঙ্গে ভাজা করে রেখেছে, পটল আর আলু একসাথে ভাজা হবে, মানে পটলটাকে ভাজা করে নিয়ে তারপর আলুটা ভাজা হবে। তারপর আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি, জল আনতে যাও বলে। আর দেখো এই মাছগুলো কত সুন্দর, মাছগুলো আমাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে, দেখো এই বড় যেটা মাছটা সেটা এরকম ছোটো ছিল, বড় হয়ে গেছে। দেখো মাছগুলো কি সুন্দর চলাফেরা করছে, এদের জীবনে কত শান্তি, কোনো চিন্তা ভাবনা, টেনশান নেই। আর গরমের মধ্যেও জলে আছে, কি সুন্দর, তাই না? কত সুন্দর না? এদের জীবনটা কিন্তু খুবই ভালো। আর এখানে দেখো আমের চাটনি, আমি মা বললো এখানে আজকে খেতে, তাই জন্য আমি এখানে খাবো আমের চাটনি, আম দিয়ে ডাল, মানে সব তো এখন টক যেহেতু গরম বলে টক জিনিস খেতে ভালো লাগে। এখানে ঝিঙ্গালু পোস্ত রেডি আছে, সব আমি রান্নাগুলো তোমার সেরা করে নিয়েছি। আর তারপর দেখো জলটা তো বললাম, জলটা আগে হতো, পরেই তোমাদের দেখালাম জল ভরতে এসেছি। আর জলের অপর নাম জীবন, জল ছাড়া একদম মানুষ বাঁচবে না, জল না খেতে হলে। তারপর একবার ঘরে এসেছিলাম টুক করে চান করে, আর দেখো বিছনাপত্র হুঁচিয়ে নিয়েছি টান করে, তারপর তলাটা একটু ঝাঁটও দিয়ে নিলাম, কেন হচ্ছে যেহেতু বিছনা পরিষ্কার করা হয়, তলাটা একটু ঝাঁটও দিয়ে নিই, যাতে পাটা কিচকিচ না করে। পায়ে আবার কিচকিচ করে না, ধুলোবালি থাকলে কিচকিচ করে, তাই জন্য ঝাঁটটাও হচ্ছে দিয়ে দিচ্ছি। সকালে বাসি ঘর ঝাঁট দেওয়া কিন্তু হয়ে গেছে, এটা হচ্ছে বেলায়, যখন বিছনাটা টান করে যখন ঠিক করি তখন সেই সময় ঝাঁটটা দিয়ে দিই। আর তোমাদের গরমে তোমরা সবাই সাবধানে থাকবে, আর যাদের বাড়িতে গাছ নেই অবশ্যই তারা গাছ লাগিও। এগুলো হচ্ছে চান করে কেচে ধুয়ে মেলে দিয়েছি, আর বাইরে রোদ দেখো, আর জলটা ছাড়া ছাদে দিয়ে দিচ্ছি। আর তারপর চলে এসেছি গ্যাস মুছতে, কেন সকালে তো রান্না অ্যাক্টিভ হয়েছে, আর তার জন্য গ্যাসে তো কিছু
মানে করেই থাকে। আমরা অনেক যতবার পারি ততবারই গ্যাসটা মোছার চেষ্টা করি। আর হচ্ছে এইটিং করতে করতে রাতে এইটিং করছি, তারপর হচ্ছে বড় ফোন করলো যে আমি বেরোচ্ছি। বললাম হ্যাঁ সাবধানে আসবে। যাই হোক এইটিংটা করে নিই, কেন সকালবেলা তো একদম সকালে যেহেতু ভিডিও পোস্ট করব একদম টাইম পাই না। তো এত কাজ ছেড়ে আবার রান্নাবান্না থাকে, মাথার চাপ থাকে, অফিসের রান্নার একটা চাপ থাকে, যাই করে দিই না কেন কিছু তো করতে হবে। আর এখানে তারপর দেখো কত বাসন জমেছে, বাসনগুলো এই বাড়িতে কাজটা পরিষ্কার করে দিয়ে তবে ওই বাড়িতে গিয়ে শান্তিভাবে হসতে পারবো, নাহলে বাসনগুলো জমে থাকলে আবার রাতে সেই 9টা সাড়ে 8টার সময় আসবো, তখন এসে বাসন মাজতে হবে, এগুলো কিন্তু বিরক্তি লাগে। যাই হোক চলো বাসনটা হচ্ছে মেজে নিই। আর তোমরা তো কাজবাজ দেখতে ভালোই বাসো, তো এগুলো হচ্ছে কাজবাজ। আর যেহেতু ডেলি ব্লগের রুটিন যেহেতু, তাই জন্য ডেলি ব্লগই তোমাদের সাথে হচ্ছে প্রেজেন্ট করি। কি করে প্রেজেন্ট কতটা ভালো হবে, কি করে করবো সেটা ভেবেচিন্তেই করতে হয়। জানি না তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে ব্লগ ভিডিও। আমরা তো খেটে খুঁটেই যতই পরিশ্রম করি কোনো এখনও পর্যন্ত কিছু পাইনি, ফল কিছু পাইনি। যাই হোক কর্ম করে যাই, ফলের আশা এখন তো চিন্তা করলে হবে না, যবে কপালে লেখা আছে তবেই ফল হবে। আর চলো দেখে থাকো কাজকর্ম। বাসন মাজা হয়ে গেছে, সব বাসন ধোয়া, এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে তো পরিষ্কার করে গামলাতে আগের দিনের বাসনের জল থাকে, সেই জলটা ফেলে গামলা পরিষ্কার করে গামলার মধ্যে এবার বাসনগুলো উপুর করে রাখবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আমি এখন চলে এসেছি তো তরমুজের কাছে। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, মা কাটলো তরমুজ, দেখো ফ্রিজ থেকে বার করে, ঠান্ডা ঠান্ডা তরমুজ। তো ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কার কার ভালো লাগে, তো ঠান্ডা ঠান্ডা আজকে হচ্ছে তরমুজটা আমার কেন ফেভারিটই বলতে পারো, কিন্তু ঠান্ডা হতে হবে। গরম তরমুজ খেতে সত্যি কারো ভালো লাগে না, আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে জাস্ট অসাধারণ। হ্যালো গাইস, এখন আজকে হচ্ছে এপ্রিলের মাসের 27 তারিখ, আর হচ্ছে আজকে হচ্ছে শনিবার। তোমাদের সাথে নিয়ে এখন ব্লগটা স্টার্টও বলতে পারো, আর ইন্ট্রো দিতে পারো, তারপর ওটা শেষ করতেও এসেছি, একসাথেই সব কাজ করতে এসেছি। সকাল থেকে আসা হয়নি, আর শরীরটা তো এখনও মোটামুটি ভালোর দিকে এগোচ্ছে। খুব একটা বলবো না যে ভালো আছি বলে, আর প্রচণ্ড যেহেতু গরম। মা একটু বেরোলে, এখানে শীতলা মন্দিরে হচ্ছে পুজো, একটু মেলা টেলা বসেছে এখানে, তাই জন্য কী করে দোকান বসেছে, শোপিসের দোকান। তো আমার দাদু যেহেতু আছে, দাদু যায়নি, দিদাকে নিয়ে ঘুরতে গেছে একটু। আর কাল থেকে জল ঢালা ভাত হচ্ছে, রাত্রেবেলা রুটি হচ্ছে না। তো কালকে হাজব্যান্ড খেয়ে নিয়েছিল জল ঢালা, মানে গরম ভাত করেছিলাম, খেয়ে নিয়েছিল, রুটি কথা পারি, কিন্তু আজকে তো রুটি খেতেই হবে। আর রুটি খেলেও একটু পটিটা ঠিকঠাক হয় সকালবেলা, অফিসে যেহেতু যায় তার জন্য। ঘরে থাকলে একটা অন্য কথা, বাইরে বেরোলে একটা অন্য কথা। তো যাই হোক, মাকে বলেছি দুধ আর রুটি নিয়ে আসতে, রুটি কিনতে পাওয়া যায়, নাহলে আমি বানিয়ে নিতাম 4টি রুটি, শরীরটা ভালো না বলে। আর এখন তোমাদের কাছে চলে এসেছি ভয়েস দিতে, মানে কথা বলতে। আর আমি এখন খাবো হচ্ছে, খিদে পাচ্ছে, এই যে চিঁড়ে দুধ আর চিনি ভিজিয়ে নিয়েছি, খাবো। এখনও এইটের কিছুই করিনি, এইটে বসাবো।
ভাবছি ভাতে জল ঢেলে দিয়েছি। সকালের আমি আজকে মা বললো যে ওখানে খেতে, আজকে কুঁদরি আলু পেঁয়াজ দিয়ে তরকারি করেছি, ওই তরকারিটা গরম করলাম এখন এসে, নাহলে নষ্ট হয়ে যাবে। চুবড়ি চাপা দেওয়া ছিল, গরম করলাম। এখন হচ্ছে এটা খেয়ে নিই, খেতে খেতে এডিটিং করি। আর ভাবছি আলু সেদ্ধ বসিয়ে দিই। আলু ভাজলে আবার তেলের ছাদ্য, তেল একটু বেশি লাগে, খেতে ভালো লাগে, তেলটা বেশি লাগে। আলু ভাতে করে দিই ভাবছি। তো সেদ্ধটা বসিলে বেশিক্ষণ লাগবে না, খাবার সময় মাখিয়ে দেবো। আর এখন আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আজকে হচ্ছে তোমাদের বললাম যে সকাল থেকে আসিনি, আজকে কী কাজ করেছি সেরকম কিছু কাজ কারণ করা সম্ভব নয়, বেশি কাজ করা সম্ভব নয় এখন। আর RM ফ্যামিলিতে এই ভিডিওটা যাবে, আজকে রেসমি ডেলি ব্লগে ভিডিও ছেড়েছি। আর চুলের অবস্থা দেখো কেমন অবস্থা হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো, আসলে যে ভিডিওটা ভালো লাগবে। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে দুধের মধ্যে, দেখছি বিছানা এখন গরমকালে পিঁপড়ে হয় না, পিঁপড়ে হলে শোয়া যাবে না, তাই দেখছি দুধ চিড়ের মধ্যে চিড়া ভিজিয়ে চিনি দিয়ে আমুল দুধ খেয়ে দেখবে, যারা খাওনি খেতে খুব ভালো লাগে, সুস্বাদু। তো এটা আমার হাজব্যান্ড বলেছে একবার খেয়ে দেখো, খেতে ভালো লাগবে, তার জন্য আমি ট্রাই করেছি, ভালো লাগছে। আজকে একটু খাবো, যেহেতু চিড়ে আনা ছিল, আর টিফিন সন্ধ্যাটা কিছু করা হয়নি, চা বিস্কুট দুবার খেয়েছি, তার জন্য ওদেরকে ম্যাগি করে দিলাম। আমি ম্যাগি খাবো না, ম্যাগি খেয়ে এমন অবস্থা হয়েছে, এত মানে চর্বি মানে গজিয়ে গেছে, খুব অসুবিধা। ম্যাগি খেলে, ম্যাগি তো ময়দা, প্রচণ্ড চর্বি হয়। একসময় প্রচুর খেয়েছি শ্বশুরবাড়িতে, তার এখন ফল এখন পাচ্ছি। অল্প বয়সে লোকে বলে কত বয়স, মোটা হয়ে গেছি আর সমস্যা শরীরে। তো চলো খেয়ে নিই। লাইটের ফোকাসটা পড়ছে। খেয়ে তো নিলাম, পেটটা ভরে গেল, কিন্তু এর মধ্যে চিনি আছে, এটা খুবই খারাপ জিনিস চিনিটা। পরের মাসে ভাবছি ওটস কিনবো, ওটস মা 1 কিলো কিনে এনেছে। ওটসটা খেলে নাকি রোগা হয়। এই কদিন ব্যায়াম করা হচ্ছে না, আবার কেন ফুলে যাচ্ছি। কি গরমে ব্যায়াম করব কি করে, এত কষ্ট, এত গরম, মানে দাঁড়িয়ে থাকলেই লোকে ঘেমে যাচ্ছে, আর ব্যায়াম করে তো আরও শরীরে কষ্ট হবে। সেটাই ভাবছি। আমাদের সামনে বিয়ে বাড়িও আছে, নিজেদের বিয়ে বাড়ি, কী করবো তো ভাবছি। তো এখন হচ্ছে আলু সেদ্ধ বসলাম, আগেই বললাম আলু ভাজবো না, আলু সেদ্ধ বসিয়েছি। আর এখন যত গরমে তেল ঝোল কম খাওয়া হবে ততই ভালো। তো আজকে আলু সেদ্ধ বসিয়েছি হচ্ছে। আর আমি এখন হচ্ছে একটু বাথরুমে চান করতে যেতে হবে, একটু গায়ে একটু জল ঢালতে হবে আজকে, নাহলে কষ্ট হচ্ছে। আর আজকে ব্লগটা এই পর্যন্তই, কাল আবার নতুন ব্লগে দেখা হবে। তোমরা সবাই সঙ্গে থাকো, সাথে থাকো, সামনে থাকো, আর সবাই প্রচুর পরিমাণে জল খাও, আর আমার ভিডিওর মধ্যে চোখ রেখো, রোজই ভিডিও যাবে তোমাদের কাছে। আর হচ্ছে আমাকে সাপোর্ট করতে থেকো। যারা নতুন ভিউয়ার্স আসছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেলটি অল করে দেবে, খুব ভালো লাগবে তাহলে রোজের ভিডিও দেখতে। আর সবাই প্রচুর পরিমাণে গাছ লাগাও, কেন গাছ ছাড়া এত গরম, গাছের জন্যই এত গরম, গাছ না থাকলে আরও বেশি গরম পড়বে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। এখনও হাজব্যান্ড আসেনি, এখন বাজে 9:45। আজকে যাই, এখন আমি এডিট করতে বসবো, অনেক কাজ আছে, কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। টাটা।